শাবান মাসের গুরুত্ব। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। বুখারী হাদিস নাম্বার 1969। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত অপর এক হাদিসে আছে, কানা হাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 25548, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2431। এ হাদিস দ্বয় বলেছে, রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল, তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এর উত্তর পাওয়া যাবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। ওই হাদিস থেকে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসেই এত রোজা রাখতেন না। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি শাবান মাসে আপনি যত রোজা রাখেন। এ প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। শাবান মাস হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামা পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21753, সুনানে নাসাই হাদিস নাম্বার 2357, মুসান্নেফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 9858। আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করার তৌফিক দান করুন যেন আমাদের অন্তরের গুনাহের কালিমাগুলি পবিত্র পাক সাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছার সমস্ত গুনাহগুলি ক্ষমা করুন। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।